গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও মোটামুটি ঠিকঠাক আছি। এখন 10টা মতো বাজে, ওর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নেবো। চলো, সারাদিন দেখা হবে। তারা এবার ব্রেকফাস্ট খাবো। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে এই শসা টমেটোর স্যান্ডউইচ আছে, মিষ্টি আছে। যাই হোক, এবার খেয়ে নিই আমি। চলো, নর্থ ক্যালকাটার লোকেরা মিষ্টি খেতে খুব ভালোবাসে, জানো তো। যার জন্য আমাদের মিষ্টি খাওয়া, আমি আরও দুজনেই মিষ্টি খেতে ভালোবাসি। আমি একটু বেশিও বাসি। যাই হোক, ও যা বলে, কিন্তু ও খায়, কিন্তু আমার নামটাই আসে। যাই হোক, চলো আবার দেখা হবে। সামানপুরি কেনা ছিল, আজ কালপুরি কেনা ছিল, সব একদম কি একটা থাকেই সংসারে, সেগুলো কিনতে গেছিলাম। কিনে ফিরলাম। ডিম, আলু এসব লাগে আর কি। ভালো থাকো সবাই। আমরা এখন খেতে বসছি। আজকে আমাদের মোচা চিংড়ি হয়েছে, আর লাল শাক হয়েছে, আর মাছ হয়েছে, ভাজা হয়েছে, ডাল হয়েছে। চলো খাই। একটু বেরিয়েছি, হাতিবাগানে কিছু কাজ আছে আমাদের সামনের মার্কেটে, ওইখানে এসেছি। আমাদের এই মার্কেট প্লেসটা বিরাট বড়। হাতিবাগান বাজার বলেই বিখ্যাত। এখানে সমস্ত অনেক দোকান আছে, মডার্ন মিউজিয়াম, নিউ ন্যাশনাল ভ্যারাইটি। এখানে সমস্ত পসরা নিয়ে সব বসেছে। এখানে ফুচকা, জিভে জল এসে যায়। সব খাচ্ছে, ফুচকা খাচ্ছে, দেখো। ও কি খাচ্ছে, দেখেই মনে হচ্ছে খাই, কিন্তু আমি খুব একটা এখন আর খাই না, আগে খুবই খেতাম। যাই হোক, খুব চলে ওই দোকানগুলো, কোনো মানে বাসি কিছু রাখে না, প্রচণ্ড চলে। এখানে একটা কেক শপ হয়েছে, শরবতের দোকান, এখানে গোপালের জামা কাপড়, আর ভিড় দেখো। বিকেলবেলা তখন 5:30 6টা বাজে। দেখো ব্যাগের দোকান, ভ্যারাইটিস ব্যাগ পাওয়া যায়, তবে খুব দাম করতে হয়। হাতিবাগান মার্কেটে দাম, ভীষণ বার্গেনিংয়ের ব্যাপার আছে। সামনেই বড় রাস্তা, তার মধ্যে দিয়েই গাড়ি, বাস, স্কুটার সব চলেছে। এই দেখো সব দোকান, নানা রকম ইমিটেশন গয়না যত রকম আছে, হার দুল যা চাইবে সব রকমই পেয়ে যাবে। এখানে তোমার নানা রকমের নেল পলিশ, তারপর ছোটো ছোটো হ্যান্ড ফ্যান, কত রকম জিনিস এরা বিক্রি করে বাবা। সব কসমেটিক্স নানা রকম। তারপরে এখানে সব গোপালের জামা, কত রকম মানে জামার ডিজাইন, রং। আবার খেলনার দোকান এখানে। কি মজার মজার বাচ্চাদের খেলনাগুলো, দেখলেই মনে ভাল লাগে। এখানে একটা কলকাতা বাজার বলে করেছে, বাজার কলকাতা। এটা খুব ভালো, এটা 4তলা একটা মল। নিচে খুব সুন্দর হোর্ডিং করা আছে, দেওয়া সব। এখানে গেছিলাম। একতলাতে তো সমস্ত শাড়ি আছে, কটন শাড়ি,
অনেক রকম, তবে এগুলো ঠিক আমার পছন্দসই কিছুই লাগলো না। দেখে নিতে পারলে হয়তো হয়, কিন্তু খুব একটা ভালো কিছু নয় শাড়ি। তবে ড্রেসগুলো ভালো রাখে এরা। প্রচুর দূর দূর থেকে মানুষ আসে, তো তারা একটু এগুলো নেয় হয়তো, ওই জন্যে শাড়ি রেখেছে অনেক রকম। এগুলো সমস্ত নিচে তোমার সালোয়ারের ওড়না আছে। এখানে সমস্ত টি শার্ট আছে অনেক লেডিস, নিচেটা পুরো লেডিস। টি শার্ট থেকে সালোয়ার, তারপরে প্যান্ট আছে, রেগুলার পরার প্যান্ট আছে, তারপরে কুর্তি আছে, সালোয়ার স্যুট আছে। দেখে নিতে পারলে ভালো। এখানে কিন্তু জিনিসটা ভালো, আমি কয়েকবার কিনেছি। এত গান বাজছে তাই দিতে পারছি না, ভয়েস ওভার দিচ্ছি। এত ভিড় তাই বেরোচ্ছি এবার, হয়ে গেছে। এখানে নানা রকম কসমেটিক্স রয়েছে, দেখছে সবাই, খুব ভিড় ছিল। এখানে দেখো কিরম ডালের বড়া ভাজা হচ্ছে, গরম গরম আলু ভাজা করছে, ডালের বড়া করছে। এখানে আবার নানা রকম স্ট্যাচু, ছোট ছোট মূর্তি, খুব সুন্দর। গোপালের কত রকম, মহাদেব, তারপর বুদ্ধ, কত রকমের পোজে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। সাজাবার জায়গা থাকলে খুব ভালো। এখন অবশ্য আমি কিছু কিনিনি। দেখো গোপাল কি সুন্দর, রাধা গোবিন্দ, জগন্নাথ দেব, আবার কাপ টাপও রাখেও, নানা রকমের কাপ। এখন খুব সুন্দর সুন্দর সব বেরিয়েছে কাঁচের কাপ। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি একটু বেরিয়েছিলাম, একটু আমাদের কাছাকাছি যে দোকানগুলো আছে, হাতিবাগান একটা মার্কেট আছে ওখানে, মানে কিছু কেনাকাটার ছিল আমার। ঘরোয়া জিনিস সব মাঝে মাঝে তো থাকে, তারপরে টুকটাক সিঙ্গারা খাচ্ছে। এত ভিড়, এত গরম, মানে মনে হচ্ছে কী করে বাড়ি যাব। আর কোনো ট্যাক্সি, উবার কিচ্ছু পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটা রিক্সা করে কাছাকাছি, এটাই সুবিধে, চলে এলাম। ওই মলটা, একটা মল আছে ওখানে ঢুকছিলাম, বাজার কলকাতা বলে, খুব ভালো ওটা করেছে। ওখানে টুকটাক কেনার ছিল, ঢোকার মানে বাইরেটাতে একটা বাচ্চা ছেলে বসে আছে, বছর 7-8 হবে কি, 10ও হবে না। এত কষ্ট লাগছিল, এত পেন নিয়ে বসেছে, ডট পেন নিয়ে। কত করে পেন তো হচ্ছে 10 টাকা। একটা সেট পেনের কিনলাম, 5টা বোধহয় আছে। আর বাচ্চাটাকে একটা ওই চিপসের প্যাকেট আর একটা ছোট চকলেট কিনে দিলাম। কি খুশি, ওটা দেখলে জানো এমনি খেয়ে নে, কাউকে দিবি না, খেয়ে নে। খাচ্ছে, দেখলাম ভালো লাগলো। মানে এত এগুলো দেখা যাচ্ছে না, আমি এগুলো দেখলে একটু চেষ্টা করি কম কম করে একটু কিছু দিতে। বেশ মনে বেশ একটা আনন্দ লাগে, বাচ্চাটা খাচ্ছে দেখে আনন্দ হয়েছে। খা, ওদের কি দোষ বলো, এইভাবে ওদের বসিয়ে দিচ্ছে রাস্তার মাঝখানে, কষ্ট হয়। আর কি করা যাবে, এই চলছে। আর এখন সব সেলের টাইম, তো অনেক জায়গায় সেল চলছে, এই জন্য ভিড়টা প্রচণ্ড একদম। আম, এখানে পাড়া দিয়ে ফিরছি, যে ছেলেটার কাছে আম নেই, দিদি দাও দিদি দাও করে সে 1 কিলো আম লোড করে দিয়ে দিল।
ও বলছে তুমি কিনলে কার, আমি তো কালকে এনে দিয়েছি। থাক, আম তো আর বলছে শেষ হয়ে যাবে, নিয়ে নিলাম। আম খেতে সত্যি ভীষণই ভালোবাসি, কি আর করা যাবে। তোমরা এখন কি করছো সবাই? আমার অনেক রাত হয়ে গেছে, 8টা বাজে। চাটা না খেলে ভালো লাগে না। চাটা যতক্ষণ না খাচ্ছি যেন মনে হচ্ছে কি একটা করিনি, খাইনি। চা করে রেখে গেছিলাম আমি, ও খাবে বলে আমি তারপর এসে খাবো, তখন একটু খেয়ে গেছিলাম, আবার এসে খাচ্ছি। কালকে আমাদের একটা এই মানে নেমন্তন্ন আছে একটা, আমার বোনের 25 বছর, অনেক ছোট আমাদের থেকে, যাই ওপর 25 বছর হচ্ছে। তা ওইখানে উত্তরপাড়ায় ওদের বাড়ি, ওখানে যাব। ভূতারগুলো একদিকে বেশ সবাইকার সঙ্গে দেখা হয়, বাপের বাড়ি সবাইকার সঙ্গে দেখা হবে, এটা একটা আনন্দ হচ্ছে। আত্মীয় স্বজনরা সব যাবে। যাই হোক, চলো আর কথা বলবো না, আবার দেখা হবে একটা দিনে। আজকের মতো আসি, টাটা।